হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে এক নতুন গল্প নিয়ে। আজকের গল্পের বিষয় হলো সুখ কিসে পাওয়া যায়, টাকা পয়সায় নাকি ভালোবাসায়। চলো শোনা যাক। ধনী ও গরিব এক গ্রামে এক অনেক ধনী ব্যবসায়ী ছিল। তার অনেক টাকা পয়সা, ঘর বাড়ি, গাড়ি, সোনা, জমি, জায়গা অনেক ছিল। আরামবিলাসের কোনো কমই ছিল না। বাড়িতে ছিল কেবল দুজন, সে মোহনবাবু ও তার স্ত্রী সাবিত্রী দেবী। মোহনবাবুর অভাব বলতে শুধু ছিল তার ঘরে কোনো সন্তান ছিল না। ওই দম্পতি ছিল নিঃসন্তান। তার বাড়ির সামনেই থাকতো এক কৃষক। কৃষকের পরিবারে ছিল কৃষক, তার একটি ছোট্ট ছেলে ও তার স্ত্রী। কৃষক মোহনবাবুর বাড়িতেই কাজ করে। সে রোজ সকালে আসে এবং সন্ধ্যায় বাড়ি যায়। সে সারাদিন পরিশ্রম করে, কিন্তু মুখে কোনো কষ্টের ছাপ থাকে না। এটা দেখে মোহনবাবু তার ম্যানেজারকে বলে, ম্যানেজার, আমার এত সম্পত্তি, এত টাকা পয়সা, এত আরামের বিছানা, তবুও আমার চোখে ঘুম আসে না। সারা রাত এমনি পার হয়ে যায়। কিন্তু ওই চাষকে দেখো, ওর কিছুই নেই। আমি দেখেছি ও বাইরে একটা ছেঁড়া মাদুরেই ঘুমিয়ে পড়ে। ওর বাড়ি থেকে কত হাসির শব্দ আসে, হাসি শুনেই মনে হয় খুশিতে ভরা। আমার বাড়িতে এত হাসি, এত খুশি নেই কেন? ম্যানেজার বলে, মালিক, আপনি ঠিকই বলেছেন, আপনার কাছে সবই আছে, ওর কাছে কিছুই নেই। কিন্তু ওর কাছে যা আছে তা আপনার কাছে নেই। ওর কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আছে, ছেলে। আর তার চেয়েও ভালো জিনিস যেটা নেই সেটা হলো টাকা পয়সা। এই টাকা পয়সা থাকলে শান্তি থাকতে পারে না। মোহনবাবু বলে, তুমি এটা কি বলছো ম্যানেজার? হ্যাঁ, আমি সহমত তোমার সাথে। আমার কোনো সন্তান নেই, কিন্তু টাকা পয়সা থাকলে ঘরে শান্তি থাকে না, এটা তুমি কি বলছো? এই টাকা পয়সার জন্য কত মানুষ ছুটোছুটি করে চলেছে। ম্যানেজার বলে, হ্যাঁ মালিক, আমরা সবাই আসলকে ছেড়ে নকলের পিছনে ছুটোছুটি করে চলেছি। আপনি এক কাজ করুন, এটা দেখার জন্য আপনি কৃষকের পরীক্ষা নিন, টাকা পয়সা থাকলে শান্তি আসে না যায়। ম্যানেজার চলে যায়। মোহনবাবু তার বারান্দা থেকে দেখে কৃষক ও কৃষকের ছেলে দৌড়াদৌড়ি করে খেলা করছে। কৃষকের বউ পাশে রান্না করছে। এক খেলনাওয়ালা খেলনা বিক্রি করতে আসে। কৃষকের ছেলে এটা দেখে খেলনা নিতে চাইলে কৃষক তাকে কিনে দেয়। সে ঘর থেকে পয়সা এনে লোকটাকে দেয়। ছেলে আনন্দের সাথে তার মাকে খেলনা দেখায়। সন্ধ্যা হয়ে গেলে মহারাজ বারান্দাতেই বসে থাকে। সে ভাবে, ম্যানেজারের কথায় কি একবার পরীক্ষা করা যায়? তারপর সে অনেক রাত হলে কৃষকের বাড়ি যায়। কৃষকের বাড়ি থেকে কৃষকের উঠানে গর্ত করে। গর্তের মধ্যে মোহরভরা থলি রাখে। থলিটাকে একটু বের করে রেখে মাটি চাপা দিয়ে দেয়। বাড়ির সামনে যে বাগান ছিল, ওই বাগানের ঝোপের ঝাড়ে আশেপাশে কিছু মোহর ছড়িয়ে দিয়ে চলে আসে। সকাল হয়, কৃষক বাইরে বেরিয়ে আসে। দেখে তার উঠানের মাটি এবড়ো খেবড়ো হয়ে আছে। সে সেখানে আসে এবং দেখে একটা থলির মতো কি আছে। কৃষক মাটি সরিয়ে সেটাকে বের করে। থলির মুখ খুলে দেখে থলি ভর্তি মোহর। সে এদিক ওদিক দেখে, থলি নিয়ে দৌড়ে ঘরে চলে যায়। সে ঘরের মধ্যে মোহর গুনতে বসে। বারান্দায় দাঁড়িয়ে সব মোহনবাবু দেখে। কিছুক্ষণ পরে বেরিয়ে কৃষক বাগানে যায়। সে তার বাগানের কাজ করছিল। হঠাৎ দেখে সেখানে মোহর পড়ে। সে সেটাকেও কুড়িয়ে নেয়। তা আরও দু একটা গাছ সরায়, সেখান থেকেও মোহর পায়। সে তার কাজ রেখে সমস্ত গাছ সরিয়ে সরিয়ে দেখতে লাগে। তার ছেলে এসে তাকে ধরলে ছেলেকে সে দূরে সরিয়ে দেয়। আবার গাছ সরিয়ে দেখতে শুরু করে। ছেলে তার মায়ের কাছে চলে যায়। বউ তাকে কাজের কথা বললে সে রাগ দেখিয়ে খাবার না খেয়েই মোহনবাবুর বাড়িতে কাজের জন্য চলে যায়। সে কাজ করতে করতেই মাঝে মাঝে অমনোযোগী হয়ে যায়। সে কাজ থেকেও তাড়াতাড়ি বাড়ি চলে আসে। এসে বাগানের গাছ সরিয়ে দেখতে থাকে। ছেলে খেলার জন্য
ব্যাট বল আনে। বলে, বাবা তুমি চলে এসেছো, এই দেখো আমি ব্যাট বল এনেছি, চলো খেলি। কৃষক বিরক্ত হয়ে বলে, সবসময় শুধু খেলা আর খেলা না, যা ঘরে গিয়ে পড়তে বস। ছেলে কাঁদতে কাঁদতে চলে যায়, কিন্তু তার কষ্ট হয় না ছেলেকে ওইভাবে বলায়। সে যেন বেচান হয়ে উঠেছে, তার মন থেকে সুখ শান্তি যেন কোথায় হারিয়ে গেছে। সে শুধু একটা জিনিসের পিছনেই ছুটছে, টাকা। পরের দিন সকালে কৃষক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। সে তার উঠান ও বাগান তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। মোহনবাবু এগুলো দেখে আর হাসে। কৃষক কাজে আসে, কিন্তু তার কাজে মন লাগে না। ম্যানেজার দেখে কৃষককে বলে, কৃষক কি হয়েছে তোর, শরীর অসুস্থ, তোর কাজে মন নেই কেন? তখন মোহনবাবু আসে, কৃষককে বলে, তুই বাড়ি যা, আজ তোর ছুটি। কৃষক চলে গেলে মোহনবাবু ম্যানেজারকে বলে, ওর মন খারাপের উত্তর আমি দিচ্ছি তোমায়। সেদিন আমাদের কথা হওয়ার পর আমি ওর উঠানে একটা মোহরের থলি ও বাগানের কিছু মোহর রেখে আসি। সেইগুলো পেয়েই ওর মোহ মায়া বলতে পারো ত্রিগুণের খুশি চলে গেছে। ওর প্রাণের ছেলের সাথেও দুর্ব্যবহারে নেমে এসেছে। চলো আমার সাথে। তারা আবার গিয়ে ওই বারান্দায় দাঁড়ায়। কৃষকের বাড়ির দিকে দেখে। কৃষক তার বারান্দায় বসেছিল। সেই খেলনাওয়ালা আবারও খেলনা নিয়ে বিক্রি করতে আসে। কৃষকের ছেলে দেখে, একটা খেলনা নেয় এবং গিয়ে বলে, বাবা এই খেলনা আমার চাই। তার বাবা খেলনা তার হাত থেকে কেড়ে নিয়ে লোকটিকে দিয়ে দেয়। বলে, চলে যাও, কোনো খেলনার দরকার নেই, খেলনা লাগবে না। ছেলেটি কাঁদতে কাঁদতে ওর মায়ের কাছে চলে যায়। কৃষকের বউ আসে, বলে, কি হয়েছে তোমার, ছেলেটাকে বারবার কাঁদাচ্ছ কেন? যে ছেলেকে আমি বকলে তুমি রেগে যাও? মোহনবাবু বলে, চলো আমার সাথে, আমার শিক্ষা হয়েছে, এবার জীবনের আসল মর্মটা ওকে বুঝিয়ে আসি। ঈশ্বর তার বউকে ঝাঁঝিয়ে বলে, সবসময় এত বায়না কিসের, সবসময় এটা চাই ওটা চাই। তার স্ত্রী বলে, বায়না ওর আগে থেকেই ছিল, আর এটা তুমি তৈরি করেছো, আসল কারণ কি সেটা বলো। মোহনবাবু পিছন থেকে বলে, কৃষক বউ ওটা তোমাকে আমি বলছি। কৃষক বউ বলে, আপনি? মোহনবাবু বলে, হ্যাঁ, এর পিছনে আমিই আছি। এটা শুনে কৃষক উঠে দাঁড়ায়। মোহনবাবু বলতে শুরু করে, আমি দেখতাম সকাল থেকে রাত তোমরা কত আনন্দে কাটাও। তোমাদের কাছে না আছে বড় অট্টালিকা, না আছে অনেক সম্পত্তি, কিন্তু আমায় দেখো, বিশাল বাড়ি, গোলা ভরা ধান, চোখ যত দূর যায় তত সম্পত্তি, তাও আমার মনে শান্তি নেই। রাতের চোখে ঘুম আসে না, এত নরম বিছানায় শুয়েও। আর এই কৃষক ছেঁড়া মাদুরে ঘুমিয়ে উল্লাসের সাথে গিয়ে আমার বাড়িতে কাজ করে। আমি এইসব কথা আমার ম্যানেজারকে বলি। ম্যানেজার আমায় বলে, এসব নাকি টাকা পয়সার খেলা। টাকা পয়সা যেমন সুখ আনতে পারে, তেমন আবার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিতেও পারে। তোমার ওপর পরীক্ষা করে দেখতে বলে। এসব ভেবে আমি তোমার উঠানে ও বাগানে মোহর রেখে যাই। সেই মোহর তোমার হাতে লাগে, তুমি আরও মোহর পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠো। তোমার আশেপাশের কোনো খেয়াল থাকে না। ধীরে ধীরে তোমার জীবনও আমার মতো সুখ হারাতে থাকে। তুমি তোমার প্রিয় ছেলে তার সাথেও দুর্ব্যবহার করতে শুরু করো। তোমার কাজ যেটা করেই তুমি তোমার সংসার চালাতে, আনন্দে ছেলে বউয়ের আশা পূরণ করতে, সেটার দিকেও তোমার মন নেই। কারণ তুমি কষ্ট করে নয়, বিনা মেহনতেই অনেক টাকা পেয়ে গেছো। বারবার তুমি ওই গাছের কাছে যাও এই আশায় যদি তুমি আরও টাকা পাও। শোনো, টাকা এমনিতেই সুখ আনন্দে কেড়ে নিয়ে নিজের লোকেদের থেকে অনেক দূরে করে দেয়। তার ওপর যদি তুমি বিনা মেহনতে টাকা পাও, তাহলে নিজেকেও হারাবে। একটা জীবন্ত খেলনা হয়ে যাবে যে শুধু ঘরের কোনায় পড়ে থাকে। কষ্ট করে টাকা উপায় করলে তবুও তোমার আনন্দ বেঁচে থাকবে,
তোমার টাকায় তুমি সেই মানুষগুলোর আশা পূরণ করছো যাদের তুমি আপন মনে করো। আমার জীবনেও আমার আপনজন বলতে একজন আছে। আমার এই সম্পত্তি কিছু আমি কষ্ট করে করেছি, আবার কিছু পরিবারের পূর্বপুরুষদের। তাই আমি জানি মেহনত ও বিনা মেহনতের ফারাক। তুমি কোথাও থেকে টাকা পেয়ে জীবন চালাবে এই আশা করো না, এতে কোনো আনন্দ নেই। আর আনন্দ ছাড়া জীবন বেরঙিন। যাদের থেকে তুমি দূরে চলে গেছো তাদের কাছে চলে এসো এবং আবার আনন্দে জীবনযাত্রা শুরু করো। মোহনবাবু চলে যেতে চায়। কৃষক বলে, দাঁড়ান বাবু। সে ঘরের ভেতর থেকে মোহরগুলো নিয়ে এসে বলে, এগুলোকে নিয়ে যান। যে জিনিস আমাকে আমার পরিবারের থেকে এবং সুখ শান্তি থেকে দূরে রাখে তাকে আমি আমার ঘরে রাখবো না। আমি মেহনত করেই উপার্জন করব এবং আমার পরিবারের মানুষজনকে সুখে রাখবো। ম্যানেজার বলে, ইয়ে হুই না বাত। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।